সম্মানিত সুধী, এই বেলায়েতটা এমন একটি জিনিস যেটা এই অঙ্গটির মধ্যে আছে, তবে তুলনামূলকভাবে খুব কম। এই জ্ঞানটা বেলায়েতের জ্ঞান, ইলমে মারিফতের জ্ঞান, তাসাউফের জ্ঞানটা যাতে মাদ্রাসার ছাত্রগুলো যেন পায়, এ কারণে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল একটি কিতাব। এটার নাম হচ্ছে আইনুল ইলম। আইনুল ইলম এর মধ্যে ইলমে মুকাশাফার কথা আছে, ইলমুল কুলুবের কথা আছে, ইলমু ইসলাহিল বাতিনের কথা আছে, ইলমুল মারিফাতের কথা আছে। কথা বুঝতে পারছেন? এখানে সুফি তাসাউফের কথা বলা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের সিলেবাস থেকে এই বইটি গায়েব হয়ে গেছে। যারা সিলেবাস যারা প্রণয়ন করেন, তাদের মধ্য থেকে কিছু দুষ্ট মানুষ, কিছু পথ বিভ্রান্ত মানুষ, কিছু পথহারা মানুষ, তারা এই গুরুত্বপূর্ণ একটি কিতাবকে তারা সিলেবাস থেকে আউট করে দিয়েছে। এখন আর আমাদের ছাত্ররা, এমনকি বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রি নিয়ে আসেন, তারাও এই জ্ঞানের অধিকারী হন না বিধায় তারাও সরাসরি অস্বীকার করে বসেন যে ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে বেলায়েত বলতে গেলে কোন ইলম বলতে গেলে কিছু নাই। আমি প্রায়শ বলে থাকি, আমি সবসময় কি করে থাকি, বলে থাকি যে ইলমে মারিফতের যে ব্যাপারটা, আপনি জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় একজন হাদিস বিশারদ, একজন মুহাদ্দিস। তাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি হাফেজে দুনিয়া ছিলেন। 6.5 লক্ষ হাদিস যার মুখস্থ, পৃথিবীর মধ্যে একটি বিরল ঘটনা। কিন্তু সত্যি বলেও এই কথা বলতে হয় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 6.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল বটে, কিন্তু তার চেয়েও তিনি যেই যুগে ছিলেন সেই যুগে আরো আলিম ছিলেন যার হাদিস 12 লক্ষ পর্যন্ত মুখস্থ ছিল। যিনি 12 লক্ষ 12.5 লক্ষ হাদিসের হাফেজ, এমন একজন প্রথিতযশা এবং সারা বিশ্বের সকলের কাছে পরিচিত এমন একজন মুহাদ্দিস, এমন একজন মহান ব্যক্তি যাকে চিনে না সাধারণ কোন আলেম নাই, সকল মানুষ যাকে চিনে, তিনি হলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে কেন্দ্র করে আমাদের দেশে হাম্বলি মাযহাব আছে, এবং বর্তমান সময়কালে সৌদি আরবের মধ্যে কাবা শরীফের ইমাম সাহেব যারা এবং মক্কা শরীফে আরব বেল্টের মধ্যে যে সকল মানুষ বাস করছেন, তাদের অধিকাংশেরই মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি হাদিসের উপরে বিশাল গ্রন্থ লিখেছেন, যাকে বলা হয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। তিনি যখন মারা যান, ইন্তেকাল করেন, তার জানাজার নামাজে প্রায় 6 থেকে 6.5 লক্ষ মানুষ বাগদাদে একত্রিত হয়েছিল। পৃথিবীর মধ্যে একটা বিরল জানাজা। পৃথিবীর মধ্যে এত বেশি সংখ্যক মানুষ কোন জানাজায় অংশগ্রহণ করেছে ইতিপূর্বে জানা যায়নি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জানাজার মধ্যে প্রায় 6 লক্ষের অধিক মানুষ অংশগ্রহণ করেছেন। কোন এলান ছিল না, কোন ঘোষণা ছিল না। সেই সময়কালে কোন বেতার, টেলিভিশন অথবা অত্যাধুনিক টেকনোলজি, তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকের বর্তমান যে মোবাইল, মেট্রোফোন, আজকের যে নেট, ইন্টারনেট, পৃথিবীতে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব, ফেসবুক, ইউটিউব, যে ফেসবুকের মধ্যে মানুষ মারা যায়নি তার আগে খবর ব্যাপন শেষ, আগাম খবর বলে দেয়, এমন কোন মাধ্যম সেই সময়কালে ছিল না।
সহিহ বুখারী খুলে দেখেন, মুসলিম খুলে দেখেন, জামি তিরমিজি খুলে দেখেন, সুনানে আবু দাউদ খুলে দেখেন, সুনানে নাসাই খুলে দেখেন, যত সিয়াসতের হাদিস। আমি তো সিয়াসতের হাদিসের উপরে পিএইচডি করেছি, প্রমিনেন্ট 6 ইমাম। এই 6খানা সিয়াসতের হাদিসের ইমামদের জীবনের গবেষণা কি ছিল এগুলোর উপরে আমি ডক্টরেট ডিগ্রি করেছি। কথা বুঝতে, আর স্বতন্ত্র ইমাম বুখারীর উপরে আমি এমফিল করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি। দুইটারই আলাদা বড় বড় থিসিস আছে আমার। একটা থিসিস হলো 448 পৃষ্ঠা, আরেকটা থিসিস হলো 676 পৃষ্ঠা। 250 পৃষ্ঠা লিখলেই আমি ডক্টরেট পেয়ে যাই, কিন্তু তা নয়। আমি মনে করেছি যে এটা গোটা জাতির জন্য কাজে লাগবে, কি বলেন ঠিক না? এই জন্য সিয়াসেতদার 6 জন ইমামের উপরে ভিত্তি করে তাদের গবেষণাগুলো কি ছিল, হাদিসের প্রত্যেকটি অংশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আমি ফিরেছি। অতএব সম্মানিত, শুধু এই সিয়াসেতদার সহ হাদিস গ্রন্থের এবং ফিকহ গ্রন্থের কোথাও আপনি দেখাতে পারবেন না যে দুআউল জানাজা কোথাও লেখা আছে, বরং সবখানে যে শিরোনাম আছে বাবু সালাতিল জানাইজ, বাবু সালাতিল জানাইজ বা কিতাবুল জানাইজ। কিতাবুল জানাইজ এই যে জানাজা সম্পর্কে আলোচনা, বাবু সালাতিল জানাইজ থেকে সালাত বলা হয়েছে। সালাত মানে নামাজ, কম সালাত মানে কি ওই সিনাগাগার চট্টগ্রামের মতো। কত বুঝতে পারছেন? এখন যদি বল না না আপনি নামাজ বলবেন না, সালাত বলবেন না, আবলাদুল আওয়ামে ফাসিহাতু, সাধারণ মানুষ যেটা উচ্চারণ করে এটাই তার ভাষা। নতুন করে আপনি এখানে যোগ করতে যাবেন না, যোগ করতে গেলেই তখন মানুষ ফাসাদে ডুবে যাবে। এগুলো আপনাকে বুঝতে হবে। যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম সেটা একটু বলে নেই। এটা হলো ইলমে মারিফতের কথা বলতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছেন কত মানুষ? 6 লক্ষ মানুষ। অথচ এই 6 লক্ষ মানুষকে ডাকা হয় নাই, 6 লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে আনা হয় নাই। জানাজার নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে অংশগ্রহণকারী ব্যক্তি 1 কিরাত সওয়াব পাবে, তার মানে একটা উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি তার দাফন পর্যন্ত যায়, তাকে কবরে রাখা পর্যন্ত, কবরে মাটি দেওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোন লাশের সাথে কবরস্থানে যায়, তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। তার মানে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা কি চারটিখানি ব্যাপার? বিশাল ব্যাপার না? তো কাজে আপনারা কারা কারা দাফন পর্যন্ত শরীক হবেন একটু হাত তুলেন তো দেখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওইখানে কোরআনের শিক্ষা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, লাশের কবরে যখন আপনি মাটি দিচ্ছেন, হাতের মধ্যে সেই মাটি আপনি নিলেন, মাটি দিয়ে আমাদের সৃষ্টি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। রে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটির যদি পরিবর্তিত রূপ এসেছে বাবা মায়ের মাধ্যমে। আমরা সূক্ষ্ম স্পার্ম বলেন, অভাব বলেন, যেভাবেই হোক না কেন, যেটা নতুন রূপ হয়ে আসছে, কিন্তু এর মূল হলো কি? মাটি। কথা বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব। আর সেই মাটি আমার হাতে দিয়ে আমার বাবার বুকের উপরে মাটি চাপিয়ে দেওয়ার সময় আমার আল্লাহ আমাকে তালিম দিচ্ছেন, মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত বড় ঘোষণা! আপনি কল্পনা করতে পারেন এই 3টি একটা আয়াতের মধ্যে 3টা সেন্টেন্সে যে কথাগুলো বলা হয়েছে, কত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় দাম্ভিকদের, মুক্তিদের প্রতিবাদ এই আয়াতের মধ্যে বলা হয়েছে। সেটা কিরকম? যেমন মিনহা খালাকনাকুম, মাটি থেকে আমরা তৈরি হয়েছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। পৃথিবীর কোন কোন দুষ্ট দুরাচার বলে মানুষ মাটি থেকে আসে নাই, বরং বানর থেকে জন্ম নিয়েছে। মানুষ বানরের গোষ্ঠী, ডারউইন বলেছে মানুষ বানরের গোষ্ঠী। আমরা কি বানরের গোষ্ঠী নেই? হ্যাঁ, যদি বানর থেকে এক পৃথিবীতে, আপনার আমেরিকা কে গেছেন জানি না, আমি অসংখ্যবার আমেরিকায় গেছি। এখন আমার
নিজের পাসপোর্টের মধ্যে 5 বছরের সিল আছে 2025 পর্যন্ত। কত বছর নাই? আমি আমেরিকা যাই, আমেরিকার মধ্যে একটা ন্যাচারাল মিউজিয়াম আছে। ন্যাচারাল মিউজিয়াম মানে পাখি জীবন নাই, কিন্তু দেখলে মনে হবে এটা জীবন্ত কি পাখি, এটার নাম হলো ন্যাচারাল। কথা বুঝতে, একটা গাছ আমাদের আছে না ঘরে, ফুলের গাছ, দেখলে মনে হয় যে গোলাপ ফুল ধরছে, ছিঁড়ে নিব, কিন্তু আসলে এটা প্লাস্টিকের। কথা বল না, এটা কি প্লাস্টিকের? জীবন্ত এই ধরনের কিছু জিনিস দেখা যায়। অতএব সম্মানিত সুধী, ন্যাচারাল মিউজিয়ামের মধ্যে সেখানে 4টা জোন আছে। কয়টা জোন? আমেরিকান জোন, ইউরোপিয়ান জোন, কথা বল না, এশিয়ান জোন, আফ্রিকান জোন, 4টা জোন আছে সেখানে। সেই জোনের মধ্যে, এই এশিয়ান জোনের মধ্যে সেখানে দেখানো হয়েছে যে কিভাবে মানুষ বানরের থেকে জন্ম নিচ্ছে, মানুষ কিভাবে পূর্বে তার আদি পুরুষ কিভাবে বানর ছিল। এটা মিথ্যা কথা, যেরকম মিথ্যা কথা। আমরা বাবা আদম থেকে এসেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যেখানে সন্তান জন্ম নিবে, এই সন্তান জন্মের ফ্যাক্টরিটা যখন তৈরি হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাহ শাদী হচ্ছে, যখন একটি ছেলে একটা মেয়ের মধ্যে বিয়ে হচ্ছে, তখন কিন্তু ওই আয়াতটাই পড়া হয়, যে আয়াতটা প্রতিবাদ করছে ডারউইনের কথা বল না, যারা বলছে যে মানব জাতি আমরা বানরের থেকে এসেছি। না, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء إلى آخر الآية। এজন্য বিয়ের মজলিসে আমরা এটা পড়ি, তেলাওয়াত করি, যাতে করে এই আকীদা বিশ্বাসটা আমাদের প্রতিষ্ঠিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক না? আদম থেকে মাহা, এবং সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আকীদা বিশ্বাসটা যেন ঠিক থাকে। কথা কি বুঝতে পারছেন? এখন আসুন, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদের প্রত্যাবর্তন করাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটিতে পচে সরে যাওয়ার পর আবার তোমাদেরকে সেখান থেকে আমি বের করব। পৃথিবীর বেঈমান যারা, তারা বলছে না, এটা মিথ্যা কথা, মানুষ মরে গেলে পরে আবার ফিরে আসবে না। তবে হ্যাঁ, এই সম্পর্কে বিভিন্ন ধরনের যুক্তি আছে। কেউ কেউ পুনর্জন্মবাদী যারা, কতক্ষণ পুনর্জন্মবাদী বুঝেন, মানে মরার পরে আবার জন্ম নেয়, মরার পরে একটা রুহেই আবার জন্ম নেয়। যেমন কবি জীবনানন্দ দাশ, তিনি কবিতা লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো বা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে। তার মানে কবি জীবনানন্দ দাশ তিনি পুনর্জন্মবাদী। তিনি বলছেন তার স্ত্রীকে, আমি মরে গেলে তুমি কাঁদবে না, খবরদার, একবারও চোখের পানি ফেলবে না। কেন? আবার ফিরে আসবো, আমি মরে গেলে গেলাম, তারপর তো আবার ফিরে আসবো। স্ত্রী বলছে, তাহলে স্বামী তোমার কোন জায়গায় দেখা পাবো কও। তোর স্বামী বলছে, ধানসিঁড়ি নদীর পাশে। তাহলে কি রূপে তোমাকে দেখবো? মানব রূপে? না, কাউয়া কাক রূপে দেখবো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো বা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তো বা মানুষ নয় ভোরের নবান্ন হয়ে, ভোরের কাক হয়ে। কথা বোঝেন নাই? আমি ভোরের কাক হয়ে আসবো। তাহলে দেখেন, পৃথিবীতে পুনর্জন্মবাদী, আর এটাকে প্রতিষ্ঠিত করেছে ক্ষুদিরাম। কে? ক্ষুদিরাম তার মাকে বলছে, একবার বিদায় দাও মা, ঘুরে আসি, একবার বিদায় দাও মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। এগুলো কথা কি দা, এগুলোর মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি নষ্ট করতে চেয়েছে। তার মানে মরার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে, কেউ কাক হয়ে, কেউ শালিক হয়ে, কেউ পৃথিবীর মধ্যে শঙ্খচিল হয়ে আসবে।
নাউযুবিল্লাহি মিন যালিক। হাসানের প্রবক্তা। সম্মানিত শুধু যারা চরম কাফের, পরকালকে বিশ্বাস করে না, তাদের মধ্যে একজন হলো শেক্সপিয়ার। নাম কি? আপনার কথা না বললে হবে না। নাম কি? শেক্সপিয়ার। শেক্সপিয়ার বলছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, পৃথিবীটা বিশাল, এটা এনজয়ের জায়গা, এটা পেট তাজা করার জায়গা, এটা শুধু চর্বি বাড়াবার জায়গা। যা মন চায় তাই খাও, ইজ্জত নষ্ট করো, সম্মান নষ্ট করো, যা মন চায়। তোমার জীবনের স্বাদ আনন্দ, নাটক, নোবেল, থিয়েটার, ওই যে কি বলে জলসা আর অন্যান্য জি বাংলা, ও সব দেখো, কোনো অসুবিধা নেই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও কি ফুর্তি করো। আমি শেক্সপিয়ারের বাড়িতে গেছি লন্ডনে। আমি কোথায়? শেক্সপিয়ারের বাড়িতে গেছি। জরাজীর্ণ হয়েছে তার বাড়ি। আমি আর কবি রুহুল আমিন খান দুইজনে মিলে একসাথে, এই দুইজনে মিলে আমাকে জামাই বলে, রান্না করে শ্বশুর বলে, কথা বুঝতে পারি। এই দুইজনে মিলে আমরা লন্ডনে থাকবো। এই লন্ডনে যাওয়ার পরে উনি তো আমাকে বাবা বলে, আমি তাহলে বাবা কই, আর উনিও বলে জামাই কয়। দুইজনে মিলে লন্ডনে আমরা একসাথে গেলাম এবং দুইজনে মিলে চলেন আমরা একটু শেক্সপিয়ারের বাড়িটা দেখে আসি। পৃথিবী ঘুরেছি, নানা ধরনের নিদর্শন আপনার দেখার সুযোগ করে দিয়েছে। জরাজীর্ণ অবস্থায় তার বাড়িটা পড়ে আছে, কথা বুঝতে পারছেন? সেই লোকটা বলেছে যে পৃথিবীটা মস্ত বড়, কতক্ষণ না, খাও দাও ফুর্তি করে, এনজয়ের জায়গা, শুধু এখানে আনন্দ আনন্দ। আর ডারউইন বলছে শুধু দুঃখ আর দুঃখ। আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কলকাতার একজন লেখক, উনি বলছেন যে আমি মাপতেই পারলাম না যে পৃথিবীতে দুঃখ বেশি না সুখ বেশি, সুখ আর দুঃখ, সুখটা বেশি না দুঃখটা বেশি, মাপতে পারলাম না। আমরা বলি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তুমি কোরআনের কাছে আসো নাই, তুমি কোরআনের শিক্ষা পাও নাই, তুমি ইসলামকে জানো না। ইসলামকে যদি তুমি জানতে, কোরআনের জ্ঞান যদি তুমি বুঝতে পারতে, তাহলে তোমার জ্ঞানটা আরো শুদ্ধ হতো। তুমি কি কখনো সূরা ইনশিরাহ, তুমি আলাম নাশরা কোনোদিন পড়ছো? তুমি আলাম নাশরা পড়ো নাই। এই জন্য তুমি সুখ কাকে বলে এটাও জানো না, আর দুঃখ কাকে বলে এটাও কি জানো না। আসেন দেখি সুখ দুঃখ সম্বন্ধে ইসলাম কি বলে। সুখ এবং দুঃখ সম্পর্কে ইসলাম বলে, আল্লামা মোল্লা জীবন তিনি এমনিও বলেছেন, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ওয়া উসরুকা বাইনা ইসরাইনি ইজা ফাক্কারতাহু ফাফরাহ। যদি কোনোদিন কোনো দুঃখ তোমাকে ধরে বসে, কোনো কষ্টে নিপতিত হও, তোমার জীবনে যদি দুঃখ নেমে আসে, তাহলে তুমি হয়রান হইও না, তুমি ধৈর্য ধরো। একটা দুঃখ, একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ তোমার জন্য অপেক্ষা করছে। কয়টা? শান্তি কয়টা? তাহলে দুঃখের চেয়ে সুখ বেশি না কম? রামেন্দ্র সুন্দর মাপতে পারে নাই, পাল্লা লাগাইছে, কিন্তু পাল্লার কোনো মাথা নিচে নামে না। সুখ আর দুঃখ দুইটাই সমান সে মনে করে। কিন্তু আমার ইসলাম বলছে না, তুমি যদি ধৈর্যটাকে মেনে নিতে পারো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যের সাথে আল্লাহর মহা পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তাহলে তুমি দেখবে একটি সুখের বিনিময় কি, একটি দুঃখের বিনিময় কি, দুইটা সুখ। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করে, দুঃখ কষ্ট তার সমস্ত মাল সম্পদ রেখে দিয়ে, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। কথা বুঝেন নাই? সে আল্লাহর যে ভূমিতে সে যাবে, সেখানে আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণ শান্তি দান করবেন। ইয়াজিদ ফিল আরদি মুরাগামা, মুরাগামা শব্দের অর্থ মহাশান্তি, মহাশান্তি দান করবেন। ওয়া সাআ, এবং এত প্রশস্ততা দিয়ে দিবেন যে দুঃখটাকে সে ভুলে যাবে। চিৎকার দিয়ে বলেন, দুঃখটাকে সে কি ভুলে যাবে। বাবা কিছু বুঝতেছেন আপনারা? কিছু বুঝা যায়? অতএব সম্মানিত সুধী, এই পৃথিবীর জীবনের পরে আরো জীবন আছে কিনা? আছে কিনা? যদি না থাকতো তাহলে জীবনে কোনোদিন কবি জসীমউদ্দিন তার নাতিকে নিয়ে দাদির কবর দেখিয়ে তিনি চোখের পানি ফেলতেন না। তিনি বলেছেন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে। তার বলে দাদি এখনো পৃথিবীতে আসে নাই। তিনি জানেন, তিনি বিশ্বাস করেন যে দাদি আর পৃথিবীতে ফিরে আসবে না। কাজে জীবনানন্দ দাশ আর ক্ষুদিরামের বক্তব্য শুদ্ধ নয়, শুদ্ধ নয়। কবি দিয়ে কবিকে ঠেকাইতেছি।
দলিল দিতেছি না, একজন কবিকে দিয়ে আরেকজন কবিকে কি করতেছি, ঠেকাইতেছি, কথা বলেন নাই? তো কাজে সম্মানিত শুধু এখন আসেন কোরআনের কথা। কোরআনের মধ্যে কাফের জানে, কাফের কাকে বলে? কাফের মানে নাই, কিছুই নাই, কাফের মানে জিরো। কাফের শব্দের অর্থ নেগেটিভ, কতক্ষণ না? নফি, নফি, একটা আছে নফি, এটা কি? ইসলাম। বলেন না নফি ইসলাম, সবাই বলেন নফি ইসলাম। বলেন নফি বলেন কি? নাই। এখন কাকে বলে আমি একটু বলি, আপনারা সবাই আমার সাথে বলেন। নফি মানে নাই, তার মানে লা ইলাহা, আল্লাহ লা ইলাহা, এটা নফি, তার মানে কোন ইলাহ নাই, কতক্ষণ না? লা ইলাহা, এরপরে ইসবাত, তার মানে পজিটিভ, ইল্লাল্লাহ, কে আছে? আল্লাহ। তাহলে আমার কলেমার মধ্যে নেগেটিভ আবার কি পজিটিভ। নেগেটিভ পজিটিভ না হলে লাইট জ্বলে না, কতক্ষণ না? লাল আর সবুজ একসাথে হলে লাইট জ্বলে। নেগেটিভ আর পজিটিভ এই কলেমাটা যখন কোনো ব্যক্তি পড়ে তখন তার কলমের মধ্যে ইমানের নূর জ্বলে উঠে। এই জন্য পীর মাশায়েখ বলে আউলিয়া তার এই কালেমা, এই কালেমা তৈয়বা তারা সবক দেন, এই কালেমা তৈয়বার জিকির তারা শিখান। কি কোন? আর এই মৌলবী তাম্মামে বসে বলতেছে এগুলো নাকি নাই, কতক্ষণ? মৌলবী তাম্মামে বসে বলতেছে আমাদের জিকির আজকাল নাকি এগুলো কিছুই নাই। আরেকজন বলতেছে আল্লাহর নামে জিকির করতে হবে, কোরআনে কোথাও নাই। আবার ফ্ল্যাটও পায়, আবার গাড়িও পায়। কি বলি ঠিক? সম্মানিত শুধু ভাইদের খেদমতে আদেশ করতে চাই, কোরআন সঠিক ভাবে বুঝতে গেলে ইমাম আহমদ বিন হাম্বলের ওই জীবনীতে পড়তে হবে যে যার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছেন কত লোক? 6 লক্ষ। 6.5 লক্ষ মানুষ একটা জানাজায়, কাউকে ডাকা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি, কোনো মুঠোফোন ছিল না, কোনো নেট ছিল না, কোনোভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো কোনো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, কিছুই ছিল না। অথচ সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, কালো সাদা বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ তার জানাজায় শরীক হয়েছেন। 6 লক্ষের মতো এত বিশাল জানাজা, সেই সময়কালের বিরল একটি ঘটনা। 12.5 লক্ষ হাদিসের হাফেজের জানাজার নামাজে এতগুলো মানুষের অংশগ্রহণ। জানাজার নামাজ শেষ হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো। দাফন করার পরে এই 6 লক্ষ মেহমান, বিদেশি মেহমান, কি করে তারা আসলেন? ফিলিপাইন থেকে, ফিলিপাইন থেকে, ম্যানিলা থেকে বাগদাদ পর্যন্ত যাওয়া সেই সময় গেলে কম কথা। যখন এই ধরনের উন্নত মানের যানবাহন ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা ওলিদের জন্য যানবাহন ব্যবহার করেছেন। কেউ তো মাছের পিঠে সওয়ার হয়ে দেশে এসেছেন, আল্লাহ সুবহানাল্লাহ। প্লেন ছিল না সে দেশে, হেলিকপ্টার ছিল না সব। এই দেশে ঠিক এমনি করে অন্য কোন যানবাহন, কোন প্রাইভেট কার অথবা কোন ট্রেন লাইন, ট্রেনের মাধ্যমে এই জমিনের মধ্যে আসবেন, আল্লাহর দ্বীন প্রচার করবেন, পূজার হাত থেকে মানুষগুলোকে রক্ষা করবেন। মাছের পূজা, গাছের পূজা, নানা ধরনের পূজার থেকে মানুষগুলোকে রক্ষা করবেন। তাদের কোনো যানবাহন ছিল না, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যানবাহন দিলেন কি? মাছ। কি দিলেন? মাছের পিঠে সওয়ার হয়ে এই জমিনের মধ্যে আসলেন হযরত শাহ সুলতান মাহমুদ বালখী রাহমাতুল্লাহি আলাইহি। আর কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে আসলেন বাংলার মাটিতে 2 জন ব্যক্তি। কয়জন? 2 জন। একজন আপনার পাশে আছেন শুয়ে, আর একজন শুয়ে আছেন রাজশাহীর সেই পদ্মা নদীর দরগা ঘাটে হযরত শাহ মাকতুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন শুয়ে আছেন হযরত শাহ মিরান রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন না, শাহ মিরান। কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে এসেছেন এই 2 জন ব্যক্তি। সম্মানিত সুধী, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাঘের পিঠে সওয়ার হতেন। আমার বাড়ির পাশে আপনার কয়েকদিন আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী চিলাহাটি নামক একটি জায়গায় ভারতের সাথে ট্রেন লাইন উদ্বোধন করেছেন। কি বলেন ঠিক না? চিলাহাটি আমার বাড়ি। সেখান থেকে মাত্র 5 মাইল দূরে, ইন্ডিয়ার মধ্যে পড়েছে, বর্ডার থেকে 1 মাইল দূরে মাওলানা ইকরামুল হক মুর্শিদাবাদী, তিনি জঙ্গলে বাঘের পিঠের উপরে চড়তেন। তাহলে আপনি যেটাতে জীবনে চড়তে পারেন নাই, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এইগুলোতে চড়াইয়া মানুষকে দেখাই দিয়েছে যে আসলে জগতের মধ্যে আল্লাহ তাআলা তাদের ক্ষমতা কত বড়। বাঘ তাদের কাছে মুরিদ হয়েছে, কতক্ষণ না? সাপ তাদের কাছে এসে মাথা নুয়ে ঝুঁকে দিয়েছে,
ঠিক এমনি করে সৃষ্টির প্রত্যেকটা, যখন আল্লাহর রাসূলের কোন সাহাবী কখনো কোনো জায়গায় যেতেন, বিশেষ করে হুনাইনের যুদ্ধের মধ্যে, সেখানে সাহাবীদের একদল যখন থাকার জায়গা পাচ্ছিলেন না, তখন জঙ্গলের বাঘ, সিংহ, জঙ্গলের সাপগুলোকে লক্ষ্য করে তিনি বলেছেন, ইয়া আইয়াতুল হাশারা উখরুজু মিনহা, এই জঙ্গলের সব বাঘ বাঘিনী এবং সাপ, তোমরা যে যেখানে আছো জঙ্গল ছেড়ে দাও। নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীজির সাহাবী, তোমরা বের হয়ে যাও। তখন দেখা গেছে সিংহী তার শাবককে নিয়ে, সাপ তার ডিমকে নিয়ে ওই জমিন থেকে সম্পূর্ণ জঙ্গল খালি করে দিয়েছে নবীর সাহাবীদের থাকার জন্য। যেরকম সুবহানাল্লাহ, সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। ফেরে বলেন, সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। সেই ইতিহাস ভুললে চলবে না। কাজী পীরের দরবার, এই সকল হক্কানি দরবারে আসবেন, যে সকল হক্কানি দরবারে যেখানে সিলসিলা ঠিক আছে, কতক্ষণ না। আমি কি নকল কফিলউদ্দিন সরকার আসছি নাকি? আমি কি নকল কফিলউদ্দিন সরকার? আমি আসল, আমি অরিজিনাল, কিন্তু প্রচার করা হয়েছে আমি নাকি নকল। কথা বুঝেছেন? আমি আসবো না, আরেকজন আসবে। এটা মিথ্যা কথা, কতক্ষণ না। এগুলো মিথ্যা কথা। আমার নকল কেউ আছে বাংলাদেশে, এটা আমার জানা নাই। কথা বুঝেন না? আমার নকল আর কেউ আছে জানা নাই। কি বলেন, ঠিক না? ইউটিউব খুলে দেখেন আমার চেহারার সাথে মিল আছে কিনা। কথা বলেন। তারপরে যদি আপনি দেখতে চান যে আপনি যে গভর্নর হলেন, যদি দেখতে চান বা এর মধ্যে আছে কিনা, আসে নেই, ডকুমেন্ট আছে পকেট। কথা বুঝুন, নকল না, আমি আসল। কতক্ষণ না। আমি কিন্তু নকল না, আমি কি আসল। এই যে মন্ত্রণালয়ের দলিল আছে, সবকিছু আছে। অতএব সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে 6 লক্ষ ব্যক্তি কিভাবে জানলেন? ফিলিপাইন থেকে আসছেন, মায়ানমার থেকে গিয়েছেন, জাপান থেকে গিয়েছেন, সারা পৃথিবীর জমিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আখিয়ারু ফি কুল্লি কারনিন খামসুমিয়া, প্রত্যেকটি যুগের মধ্যে আল্লাহর যে আখিয়ার বান্দা, দরবেশ বান্দা, এরা 500 সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সারা পৃথিবীতে কি ছড়িয়ে আছে। আপনি এখান থেকে ঢাকা যাইতে গেলে আপনার পায়ে হেঁটে যাওয়া কঠিন, আপনি বাসে উঠেন অথবা অন্য কোনো যানবাহন ব্যবহার করেন, কিন্তু আল্লাহর ওলিদের কিছুই প্রয়োজন হয় না। তা বানাইলেই তারা মক্কা শরীফে গিয়ে পৌঁছেন, তা বানাইলেই তারা মদিনা, মাসাফাতে বাইরা, বহু দূর দূরান্ত অতিক্রম করার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আকাইদে নসবি আপনি পড়ে দেখুন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহর সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর ওলিরা প্রতি ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে আবার ফিরে আসতে পারেন। ক্ষমতা আছে। এই জ্ঞান আপনাকে কে দিবে? এই জ্ঞান আপনাকে দেওয়ার মতো ক্লাসে আপনি বসেন। আপনি সেই উস্তাদের কাছে যান নাই, সেই খানকায় আপনি যান নাই। খানকাও তো একটা ক্লাস, কি বলুন, ঠিক কিনা? এখানেও তো শিক্ষার একটা জায়গা, কিন্তু সেই খানকায় আপনি কখনো আসেন নাই। খানকা আপনি চিনেন না। আপনি খানকা নাম শুনলে আপনার গায়ের মধ্যে জ্বর আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন একজন ব্যক্তি, যিনি বুখারী শরীফ লিখেছেন, কত বড় আলেম, তিনি তার বুখারী শরীফের প্রথম খণ্ডের দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠা আপনি খুলে দেখেন, সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, যে খবরদার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আমল নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি বলতে গেলে 3 জন সাহাবী এসেছিলেন নবীর আমল জানতে। নবীজি ঘরে ছিলেন না, মায়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা জানলেন। মায়েশা বললেন, নবীজি কোরআন তেলাওয়াত করলে আর কখনো ছাড়তেন না। তিনি বললেন, নবীজি যখন রুকু করতেন, সেজদা করতেন, তখন তিনি সহজে মাথা উঠাতেন না। কতক্ষণ না। 3 জন সাহাবী 3টাই তারা আমল নিলেন। একজন বলছে সেজদা করব আর কখনো মাথা উঠাবো না সহজে, একজন রুকু করব সহজে আর সোজা হবো না, আরেকজন কোরআন তেলাওয়াত করব সহজে ছাড়বো না। ইন দ্য মিন টাইম নবীজি চলে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এসেছো? আমরা এসেছি, কিন্তু আপনাকে তো হুজুর না পেয়ে মায়েশার কাছে আমরা আপনার আমল সম্বন্ধে জানলাম। অতএব আমরা 3 জনের সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই আমলগুলো করবো। নবীজি বলছেন, না, এগুলো তোমরা পারবে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কতক্ষণ না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের যতটুকু, কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু শক্তি আছে তোমার, ততটুকু শক্তি দিয়ে তুমি আল্লাহকে ভয় করো, এটি আল্লাহ খুশি হয়ে যাবে। যেরকম না, সুবহানাল্লাহ। তোমাকে যে পীর হতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী হতে হবে এমনটা না। তোমার কি আছে, এটা দিয়ে তুমি কি আগাও। এরপরে সাহাবী 3 জনে বলে, হুজুর ইন্না লাসনা কাহায়াতিকা, নবী আমরা তো আপনার মতো না, আল্লাহ তো আপনার আগের পরে সমস্ত মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নাই আপনার।
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের কোনো গুনাহ নাই। কিন্তু আমাদের বেলাতে আল্লাহ বলেন না, এটা আমাদেরকে সুযোগ দেন, আমরা লম্বা রুকু করব, সিজদা করব, আমরা এই কোরআন তেলাওয়াত খতম করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আগুন বরাবর হয়ে গেলেন। তিনি বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আল্লাহর সম্বন্ধে তোমাদের চেয়ে আমি বেশি জানি। ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব, আর মারিফত হচ্ছে এটা কলবের কাজ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী খুলে দেখেন, সেখানে মারিফত শব্দ আসছে, আবার কলবের কথাও আসছে। তাহলে মারিফত আর কলব দুইটাই বুখারীতে আছে। আর মৌলভী খামাখা উৎপাত করে দাম্মামে বসে যে তাসাউফ বলতে গেলে কিছু নাই। আপনি কি কথা বুঝতে পারছেন? কথা বুঝে গেছে? আমি আলোচনা শেষ করবো, যেহেতু আমার কিছু নিয়ম আছে। সম্মানিত শুধু আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর খেদমতে 6 লক্ষ মানুষ আসলো কেমন করে? এটা ইলমে মারিফতের আধ্যাত্মিক জগতের তার। বাতাস দেখা যায়, কিন্তু কথা শোনা যায় কিনা? কথা না। এই যে আমি আসতেছিলাম, হুজুররা এখান থেকে আমাকে ফোন করলেন, আমি তাদের কথা বুঝতেছি, ওনারাও আমার কথা বুঝতেছে। অথচ একজন আছেন বালিথোবায়, আর একজন মতলবে, একজন বালিথোবায়, একজন সেই সিরাজ চলে, একজন বালিথোবায়, একজন সেই গোমতী ব্রিজের উপরে। তাহলে ওখানে কথা বলছি, এখানে আপনি শুনতে পান। আপনি কি দেখেছেন শব্দগুলো? কি দেখেছেন? কিন্তু বাস্তব তো রিং হচ্ছে, তো আমার মোবাইল তো বাজতেছে। তাহলে এতগুলো বিশ্বাস করবে, তাহলে মাঝখানে যেটা আসলো, যেটা দেখা যায় না, এটা আপনি বিশ্বাস করবেন না কেন? যেটা দেখা যায় না ওইটাই তো মারিফত। কথা ভাব না, ওইটা আপনার বুঝে নিতে হবে। ওইটা না বুঝলে আপনি কথা পাবেন না। আপনি কথাটা শুনতে গেলে ওই মাঝখানের নেটওয়ার্কটাও আপনার মেনে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? মাঝখানের নেটওয়ার্কটা আপনার কি মেনে নিতে হবে। আপনি মাধ্যমটা মানেন না, আপনি এটাকে বলছেন যে এটার আসল কিছু নাই। কেবল আসল কিছু নাই, এটা সবকিছু আছে। সব জিনিস দেখা যায় না, ফুলের ঘ্রাণ কখনো দেখা যায় না, কতক্ষণ না, কিন্তু সেটা বিশ্বাস করতে হয়, মেনে নিতে পারে। কি বলেন, ঠিক না? রূহ কখনো দেখা যায় না, কিন্তু রূহ না থাকলে মানুষ আর বাঁচে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করতেছেন। ফিলিপাইনের যে বুজুর্গ যারা আসছেন সবাই ওলিয়া উলিয়া। ফিলিপাইনের বুজুর্গ তিনি 30 দিন আগে স্বপ্ন যোগে দেখতেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল 30 দিন পরে মারা যাবেন, তার জানাজা হবে, তুমি আজকেই রওনা করো। তিনি তখনই রওনা করেছেন। এইভাবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত ওলি বুজুর্গ যারা রওনা করে করে ঠিক টাইমে তারা বাগদাদে এসে পৌঁছেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজাতে তারা শরীক হওয়ার সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। এক বিশাল আধ্যাত্মিক জগৎ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি পীর মানতেন না, ওলিয়া উলিয়া মানতেন না। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, মাত্র কয়েকটা হাদিসের অর্থ নিয়ে তিনি বিপাকে পড়ে গেলেন যে এগুলো কোথায় পাবো অর্থ, এগুলো সলিউশন পাবো কোথায়, এটা সমাধান পাবো কোথায়। উনি শেষ পর্যন্ত যার কাছে যাই সেই ভয় পায়, কারণ এত বড় আলেম সবাই ভয় পায় যে উনি জিজ্ঞেস করলে তো কোনো কথা বলা যাবে না। অতএব তিনি বললেন, আমার প্রশ্নের উত্তর আমি তো খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত তিনি দেখলেন যে দেখি আমি বাগদাদের মাটিতে সকালবেলা হাঁটবো, কাউকে পাই কিনা। তিনি সেখানে পেয়ে গেলেন আবু হামজা নামে একজন বুজুর্গ। নাম কি? আবু হামজা, যার সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বাগদাদের জমিনের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ বুজুর্গ থাকে তার নাম কি? আবু হামজা। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে দেখে মনে হয় তিনি এই বিশাল সূর্যের কাছে একটা ছোট্ট প্রদীপ নিভে যাওয়ার মতো। এই বুজুর্গের কাছে তিনি মনে হয় নিভে যাওয়ার মতো একটা ছোট্ট একটা ল্যাম্প বাতির মতো হয়ে গেলেন, আর বুজুর্গ হয়ে গেলেন বিশাল উজ্জ্বল এক সূর্যের মতো। উনি বলছেন যে আমি তার দিকে তাকাবার সাথে সাথে আমার সব আমি বিপন্ন হয়ে গেলাম। আমি কি ওনাকে প্রশ্ন করব, এটাও কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি শেষ পর্যন্ত আমার প্রশ্ন যখন করলাম যে আমি অর্থ বুঝতেছি না, আমি বলা শেষ করি নাই তার আগে তিনি উত্তর দিচ্ছেন, আমি বলা শেষ করি নাই তার আগে তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, কি রে, আমার সে তো বড় আলেম উনি, আমি প্রশ্ন শেষ করি নাই তার আগে তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার সকল বিষয়ের সমাধান নিয়ে যখন ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে তিনি তার ছেলেকে বলছেন, ইয়া ওয়ালাদি, হে আমার প্রিয় পুত্র, ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম, তুমি এখন থেকে পীরের দরবারে যাবা, এখন থেকে এই দরবারে যাবা। পীর না হলে লক্ষ কোটি আলেমের চেয়ে বেশি জ্ঞান। ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম, আল্লাহর ওলিদের ইলম আলেমদের চেয়ে বেশি, আলেমদের চেয়ে কি বেশি। আহমদ বিন হাম্বলের কথা
তিনি বলছেন ওয়াহুম উলুউল হিম্মা। উলুউল হিম্মা মানে তাদের বুকের সাহস এত বড় যে গোবিন্দরাজের সাথে সেখানে যুদ্ধ করে সেই জায়নামাজ বিছাই দিয়ে নদী, সিলেটের নদী পাড়ি দিয়েছেন। কি বলেন ঠিক না? তাদের বুকের সাহস এত বড়। ওয়াজহুদ, এবং তাদের মধ্যে সেই জহদ, দুনিয়া বিমুখতা, টাকা পয়সা, গেরনা, বাড়ি গাড়ি, এগুলো তাদের জীবনে প্রয়োজন নয়, বরং আল্লাহ দ্বীনকে প্রচার করাই হলো তাদের কি উদ্দেশ্য। এই ধরনের মহান ব্যক্তি এই বাংলার জমিনের মধ্যে এসেছে, তাদের মাধ্যমে আজকে দিন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন করে মোল্লা যারা আসছে, নতুন করে যারা আজকে বক্তব্য শোনাচ্ছে, বুকে হাত বাঁধতে হবে, আমিন ধরে পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এরা হলো নতুন ফকির, কথা বল না, এরা নতুন, এমনি পুরাতন ফকির বাদ পায় না, আর নতুন গুলো এসে ডিস্টার্ব করতেছে, কথা বল না। সম্মানিত শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, এটি একটি উদাহরণ স্বরূপ বললাম, এটা দলিল নয়। আমি আপনাকে বললাম যে এ দেশের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি নয়, আমি একজন সাধারণ ব্যক্তি, সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আলিয়া মাদ্রাসার বড় মাপের একজন মুফতি ছিলেন, মাদ্রাসা আলিয়া, সরকারি আলিয়ার মুফতি ছিলেন, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, তিনি নিজে মিলাদও করেছেন, কিয়ামও করেছেন। তাহলে মিলাদও করলেন কি, কিয়ামও করলেন। ওনার সে তুমি বেশি বুঝলে, ওনার সে তোমার এলেমের ভান্ডার বেশি হয়ে গেল, কথা বল না। এদেশে সারসিনা দরবারের হযরত শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, তারা মিলাদও করেছেন, কিয়ামও করেছেন। যদি মিলাদ কিয়াম বেদাতি হতো, বেদাতি তো কোনোদিন ওলি হতে পারে না, কথা বল। অথচ তারা কি ওলি, জোরে বল, তারা কি ওলি। কাজে আমি আর আলোচনা লম্বা করবো না। এখানে যে পীরে কামেল জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত আজকের এই দরবারের তার আওলাদ পর্যন্ত এবং অন্যান্য যারা আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, জাতির খেদমতের জন্য যারা আছেন তারা যেন সঠিক খেদমতটি পায়। কি বলেন ঠিক কিনা? সিলসিলা যেন কাটা না যায়, কতক্ষণ না, সিলসিলা যেন কাটা যায়। সিলসিলা কাটা যায় কেন জানেন? কাটা যায় তার মানে ঘুড়ি আকাশে উড়ে, কিন্তু ঘুড়ি আকাশে উড়লে ঘুড়ির যে সুতাটা, এটা লাটাইয়ের সাথে লাগানো। যদি লাটাইয়ের সাথে লাগানো থাকে তাহলে লাটাইওয়ালা যখন টান দেয় ঘুড়িটা চলে আসে, আর যখন সুতা ছাড়ে তখন কি আকাশে আরো দূরে যায়, কতক্ষণ না। কিন্তু সুতাটা যদি ছিঁড়ে যায় লাটাইয়ের সাথে, তাহলে কি ওইটা যাই আর আসে না, ওটা কোনো জঙ্গলে পড়ে, আর না হলে কোনো নর্দমায়, না হলে কোনো পচা জায়গায়, না হলে বাঁশ গাছের মাথায় যাইয়া এটা বেঁচে থাকে। কাজে এরকম যেন কখনো না হয়। লাটাইয়ের সাথে সম্পর্ক সবসময় কি ঠিক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন সকল আমল। অনেকগুলো বই আছে আমার, যতগুলো ওয়াজ করলাম সব তো আর এই বইয়ের ওয়াজ তো আর এখানে আনা সম্ভব না। 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, বলবে আমার ঘরে খায় আর আমাকে শবে বরাত করতে দেয় না, কথা বুঝতে পারছেন? এই শবে বরাতের উপরে, নবীর রওজা জিয়ারতের উপরে, হাজরে আসওয়াদের উপরে, মাকাম ইব্রাহিমের উপরে, জান্নাতুল বাকির উপরে বই আমার লেখা আছে, অনেক বই, প্রায় 30টা। এই করোনার কারণে ছাপাতে পারি নাই। আপনারা সামাজিক ডিস্টেন্স অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব ঠিক রাখবেন। এই প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাসের সময় বারবার সাবান দিয়ে হাত ধুবেন, কথা বুঝতে পারছেন? এবং মাস্ক ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? মাস্ক ব্যবহার করবেন। আর এটা যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার করতে সচেতন হবেন না, সমূহ বিপদের সম্ভাবনা। কি বলেন ঠিক কিনা? দোয়া করে চাই আল্লাহ তাআলা যেন এই অলির দরবারে যারা এসেছেন সবাই যেন নিরাপদে, নীরব হয়ে যেন ঘরে ফিরতে পারেন। আল্লাহ কবুল করুন সকলে, আমিন। ভালো থাকুন।